নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওর টপিক হলো শনিদেব এবং চন্দ্রের ইউতি। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমেডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের উপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। হ্যাঁ বন্ধুরা, আপনার পরিবারের সদস্যের যদি কারোর এই ইউতি তৈরি হয়, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। তাই প্রথমেই বলি, চন্দ্র এবং শনিদেবের ইউতি মানে হলো, আপনি যদি যে কোনো মাসের 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 8। এর সাথে আপনার ডেট অফ বার্থের মানে ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার, এটার টোটাল করার পর সিঙ্গেল ডিজিটে আনলে সেটা যদি 2 আসে, তাহলে আপনার কন্ডাক্টর নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার হবে নাম্বার 2। ফর এক্সাম্পল, যদি ধরুন কারোর জন্মের ডেট অফ বার্থ 17/1/2000 সাল হয়, এর টোটাল করে দেখুন, মানে ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার, মানে 17 প্লাস 1 প্লাস 2000। শূন্যের কোনো ভ্যালু নেই, শুধুমাত্র ডিজিট গুলোকে অ্যাড করবেন। দেখুন টোটাল করার পর 11 আসছে এবং এই 11কে যোগ করলে আসছে নাম্বার 2। এইভাবে ক্যালকুলেশন করার পর যদি আপনার বা আপনার পরিবারের সদস্যের কারোর ডেট অফ বার্থের মানে ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন 8 এবং 2 এর আসে, এবং উল্টো দিকে যদি কারোর ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন 2 এবং 8 আসে, তাহলেও এই সেম ইউতি মানে শনিদেব এবং চন্দ্রের ইউতি তৈরি হবে আপনার বা আপনার পরিবারের সদস্যের যে কোনো কারোর। বন্ধুরা, মোদ্দা কথা হলো, আপনার জন্মের ডেট অফ বার্থের মধ্যে ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন যদি 8 এবং 2 হয়, উল্টো দিকে যদি আপনার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন 2 এবং 8 হয়, তাহলে এই সেম ইউতি মানে শনিদেব এবং চন্দ্রের ইউতি আপনার জন্মের সাথে জুড়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওয় এই বিষয়েই আলোচনা করব, আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি চন্দ্র এবং শনিদেবের ইউতি তৈরি হয়, তাহলে আপনার লাইফে কি বেশি স্ট্রাগল বা পরিশ্রম হতে পারে, নাকি এই ধরনের কম্বিনেশন আপনার জীবনে হওয়া সত্ত্বেও আপনি খুব ভালো সাকসেসফুল হতে পারবেন। এই বিষয়েই ডিটেলসে এবার আলোচনা করব। এবার আপনারা প্রথমেই দেখুন, এই 8 নম্বরের রুলিং প্ল্যানেট হলো শনিদেব, মানে কর্মফলদাতা শনিদেব অর্থাৎ স্যাটার্ন। আর এই 2 নম্বরের রুলিং প্ল্যানেট হলো চন্দ্রমা বা চাঁদ বা মুন। তো বন্ধুরা, এই ধরনের কম্বিনেশন বা এই ধরনের ইউতি যদি আপনার জন্ম তারিখের সাথে জুড়ে যায়, তাহলে আমি আপনাকে বলতে পারি আপনার জীবনে কিছুটা বেশি স্ট্রাগল, কিছুটা বেশি পরিশ্রম অবশ্যই করতে হতে পারে। কেন আপনাকে সমস্যা বা বেশি পরিশ্রমের মধ্যে দিয়ে চলতে হতে পারে, সেটা আমি আপনাদেরকে বলবো লজিক্যালি ভাবে। আপনারাও লজিক্যালি ভাবে বোঝার চেষ্টা করুন। তো এবার প্রথমেই দেখুন, 8 মানে হলো শনিদেব আর এই 2 নাম্বার মানে হলো চাঁদ। আর এই নিউমোলজিতে এই দুটি প্ল্যানেটকে অলওয়েজ অ্যান্টি প্ল্যানেট মনে করা হয়। তাই এই দুটি প্ল্যানেট অর্থাৎ শনি এবং চাঁদ, এই দুটি প্ল্যানেট যদি আপনার ডেট অফ বার্থের সাথে একসাথে চলে এসে থাকে, তাহলে আপনাকে আমি বলতে পারি আপনাকে খুব ভালো রেজাল্ট বা সাকসেসফুল হতে কিছু সমস্যার মধ্যে অবশ্যই পড়তে হতে পারে। কেন এই দুটি প্ল্যানেট অ্যান্টি, কেন এই দুটি প্ল্যানেট একসাথে চলে এলে আপনাকে
খুব ভালো রেজাল্ট দেবে না, সেটা এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শনি বা স্যাটার্ন লোহা বা আয়রনকে রিপ্রেজেন্ট করে, আর চাঁদ বা মুন জল বা ওয়াটারকে রিপ্রেজেন্ট করে থাকে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন চাঁদ কোথায় থাকে আর পৃথিবী আমরা কোথায় থাকি। আমাদের এই পৃথিবীর মধ্যে যত সমুদ্র বা নদীর জল বা পুকুরের জল যাই কিছু থাকুক, চাঁদের গ্র্যাভিটির কারণে সেই জলে জোয়ার ভাটা তৈরি হয়ে থাকে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, চাঁদের মানে জলের কারক হচ্ছে চাঁদ, মানে চাঁদ জলকে রিপ্রেজেন্ট করে থাকে এবং লোহাকে রিপ্রেজেন্ট করে শনি বা স্যাটার্ন। তো এবার আপনারাই লজিক্যালি ভাবে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখুন, লোহা এবং জল যখন একসাথে চলে আসে কি হয়? কি হয়? জং লেগে যায়, রাস লেগে যায়, কারণ এই দুটি প্ল্যানেট কখনোই ভালোভাবে একত্রিতভাবে থাকতে পারে না, একদমই অ্যান্টি এলিমেন্ট। তো বন্ধুরা, এই দুটি এলিমেন্ট যদি আপনার ডেট অফ বার্থের সাথে জুড়ে যায়, তাহলে কিছু সমস্যা, কিছু স্ট্রাগেল, কিছু পরিশ্রম আপনাকে অবশ্যই ফেস করতে হবে। তো এবার আমরা এরপর বোঝার চেষ্টা করব, আপনার সাথে যদি 8 এবং 2 2 এবং 8 এই ধরনের কম্বিনেশন জুড়ে যায়, তো আপনার জীবনে কোন কোন সেক্টরে, লাইফের কোন কোন জায়গাতে আপনাকে সমস্যা দিতে পারে। তো এই ধরনের কম্বিনেশন যদি আপনার জন্মের ডেট অফ বার্থের সাথে জুড়ে যায়, তাহলে আমি আপনাকে বলতে পারি আপনার জীবনে সব থেকে প্রথমে ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবনে হিট করতে পারে, মানে কিছু সমস্যা অবশ্যই দিতে পারে। হতে পারে আপনার হয়তো বিবাহ হচ্ছে না, অনেক সমস্যা দেখা দিচ্ছে বিবাহ হতে। তারপর যদিও বিবাহ হয়, ম্যারেড লাইফে কিছু সমস্যা, কিছু প্রবলেম আপনাকে অবশ্যই দিতে পারে। এরপর দ্বিতীয় সমস্যা আপনার হেলথে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার স্বাস্থ্য খুব ভালো আপনাকে সাপোর্ট না করতে পারে, মানে হেলথ নিয়ে আপনাকে কিছু সমস্যা হয়তো বহন করে যেতেই হতে পারে। আপনারা হয়তো এবার ভাবছেন 8 এবং 2 2 বা 8 এই ধরনের কম্বিনেশন যদি আপনার হয়ে থাকে, তাহলে কি সর্বক্ষেত্রেই আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে? না বন্ধুরা, একদমই না। আপনাকে কোন কোন জায়গা ভালো রাখতে পারে বা আপনাকে খুব সুন্দর সাপোর্ট দিতে পারে, সেটা এবার বলে নেব। এই ধরনের কম্বিনেশন যদি আপনার বাচ্চাটির মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আমি আপনাকে বলতে পারি আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বা ফিনান্সিয়াল দিকটা খুব ভালো রাখতে পারে বা আপনাকে সাপোর্ট দিতে পারে অর্থনৈতিক দিকটা খুব ভালো রাখার জন্য। কোথাও না কোথাও যে কোনো ভাবেই হোক না কেন, অর্থের যোগান আপনার জীবনে খুব ভালো থাকতে পারে। এবার দ্বিতীয় দিক হলো প্রপার্টি রিলেটেড, সেই ধরনের সুখ আপনার খুব ভালো থাকবে বা থাকতে পারে। মানে আপনি দেখবেন আপনার হয়তো বাড়ি নেই, আপনি হয়তো কোনো ভাড়া বাড়িতে বা কোনো কোয়ার্টারে থাকেন, আপনি নিজের দমেই কোনো না কোনো ভাবে আপনি দেখবেন নিজের বাড়ি অবশ্যই তৈরি করে ফেলবেন, বা আপনার যদি পৃথিবীতে থেকে থাকে সেই ধরনের বাড়ি, সুখ, আনন্দ, এই ধরনের জিনিস আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট করবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নাম্বার এবং প্রত্যেকটা প্ল্যানেটের স্ট্রেংথ আছে, উইকনেসও আছে। এই ডেট অফ বার্থ থেকে এই ধরনের কম্বিনেশন যদি আপনার সাথে জুড়ে যায়, আপনি এটুকু শিওর থাকবেন আপনার জীবনকালে, মানে এই জীবন আপনি যেটা পেয়েছেন সেই সময়কালে এই ডেট অফ বার্থ বা এই কম্বিনেশন বা এই ইউতি আপনি একদমই চেঞ্জ করতে পারবেন না। তবে আপনি যদি এমন কিছু উপায় করেন, আপনি যদি এমন কিছু রেমিডি করেন যা থেকে আপনার জীবন অনেকটাই বেটার এবং ভালো হতে পারে। তো এই উপায় বা রেমিডির কথা বলতে গেলে প্রথমেই বলবো আপনার নেম স্পেলিং। এই নেম স্পেলিং আপনার ডেট অফ বার্থের সাথে খুব সুন্দর সংখ্যায় অবশ্যই আসতে হবে। এই নেম স্পেলিংই আপনাকে সাকসেসের দিকে অনেকটাই অগ্রসর করাবে, মানে 40 থেকে 50% কন্ট্রিবিউশন দিয়ে থাকে এই নেম স্পেলিং, সেটা যেন আপনার অবশ্যই খুব ভালো সংখ্যায় এসে থাকে।
এর সাথে আমি আপনাদেরকে দ্বিতীয় উপায় বলবো, আপনারা অবশ্যই নাম্বার 5 এবং নাম্বার 6-এর রেমেডি করুন। আমার চ্যানেলের ভিডিও গিয়ে দেখে নিন 5 এবং 6-এর রেমেডি কি হতে পারে। এই রেমেডিগুলো আপনারা রেগুলার বেসিসে অবশ্যই করবেন, যা থেকে আপনি স্ট্রেংথ পাবেন, স্টেবিলিটি পাবেন, ব্যালেন্স পাবেন এবং জীবনে সাকসেস রেট অনেকটাই হাই হয়ে উঠবে। এছাড়াও আপনার জীবনে যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে আপনারা একটা গ্রিন অ্যাভেঞ্চুরা ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই ধারণ করে নিতে পারেন, যা থেকে আপনাকে অনেকটাই বেটার রাস্তা দেখাবে, ভালো রাখবে। দেখুন বন্ধুরা, এই নিউমোলজি বা বাস্তুর শিক্ষা আমি অরবিন্দ সুদ স্যারের কাছ থেকে নিয়েছি। তো তিনি যখন ক্লাস চলেন একটাই কথা বলেন, মানো মত জানো। আপনি অ্যাপ্লাই করে দেখুন, আপনার জীবন খুবই সুন্দর হয়ে উঠতে পারে এবং খুবই সুন্দর সাকসেসফুল হতে পারে। তো সেখান থেকেই আমি আপনাদের আবারও বলবো, আপনারা জীবনে নিউমোলজিকে অ্যাপ্লাই করে দেখুন, আপনার জীবন বা আপনার পরিবারের জীবন খুবই সুন্দর হতে পারে। বন্ধুরা, আপনারা যদি চেয়ে থাকেন এই ধরনের ভিডিও, মানে নিউমোলজি বা বাস্তু বা রুদ্রাক্ষ নিয়ে আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন এবং তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। আর যদি এই ধরনের কম্বিনেশন আপনার জীবনে না থেকে থাকে, দেখুন আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের মধ্যে কারোর এই ধরনের কম্বিনেশন আসছে নাকি, তাহলে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিও দেখে অনেকটাই উপকৃত হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইনফরমেটিভ ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।